আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে কিন্তু বিশাল বড় চাকরি সার্কুলার তারা প্রকাশ করেছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পে www.lmmap.minland.gov.bt এই ওয়েবসাইটে পেয়ে যাবেন সার্কুলারটি। আমি ডিসক্রিপশন বক্সে লিখ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়াধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকার প্রধান কার্যালয়, উপজেলা, সার্কেল, মেট্রো ও ভূমি অফিসেও কিন্তু লোক নিয়োগ দিবে। জুন 2026 প্রকল্পের মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদ আরও বাড়তে পারে। www.lmap.teletalk.com.bt এর মাধ্যমে আপনারা আবেদন করবেন। দেখুন, আমি প্রথমেই যে লাস্টে থেকে ধরি, এখানে কম্পিউটার অপারেটর, এটা কিন্তু সবচেয়ে বেশি নেবে, 120 জন লোক নেবে। আপনার কর্মস্থল কিন্তু উপজেলা ভূমি অফিস অথবা ইউনিয়ন ভূমি অফিসে হবে। বয়স 32 বছর নিশ্চয়ই আপনাকে অবশ্যই হতে হবে। কম্পিউটার অপারেটর পদের জন্য গ্রেড 13, বেতন 19,300 টাকা থেকে 17,650 টাকা হতে পারে স্থান ভেদে। এটা সবচেয়ে বেশি নেবে। আপনার এই পদের জন্য অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল বিধি নিয়োগ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা অনার্স মাস্টার্স পাস থাকতে হবে আপনাকে, বিজ্ঞান বিভাগে, মানে সায়েন্সে। তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজি 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কম্পিউটার অপারেটর সবচেয়ে বেশি নেবে। পরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা হচ্ছে একজন নেবে। আপনার গ্রেড 11, 21,700 টাকা বেতন। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা অনুযায়ী ইউনিট যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হতে পারে। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর মানে মাস্টার্স অথবা সমমানের ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। কম্পিউটার ভালো, ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখুন সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, এটাও কিন্তু একজন। আপনার 35,600 টাকা বেতন হবে। 32 বছরের নিচে হতে হবে। কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট। আপনার সরকারি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন প্রোগ্রামার, গ্রেড 6 নেবে একজন। এই পদের জন্য আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেখুন সিস্টেম অ্যানালিস্ট একজন নেবে। এই পদের জন্য আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এখন দেখাবো আবেদনের শর্তাবলী এবং কবে আবেদন শুরু হচ্ছে। তো আবেদনটি আপনি অনলাইনে কীভাবে করবেন? যে কোনো দোকানে গিয়ে বলবেন ভূমি মন্ত্রণালয়ের আমি আবেদন করব। www.lmap.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা হবে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। কিন্তু এখানে তারা এই যে বয়সও কিন্তু আমি বলে দিয়েছি কোনটার জন্য কত ব্যবস্থা লাগবে। বয়স 40 বছর এটা হতে হবে। সিস্টেম অ্যানালিস্ট 40 বছরের নিচে, প্রোগ্রামার 35 বছরের নিচে, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী 32 বছরের নিচে, প্রশাসনিক কর্মকর্তা 32 বছরের নিচে, কম্পিউটার অপারেটর এটা 32 বছরের নিচে। তো দেখুন আবেদনটি শুরু হবে আপনার আবেদন আগ্রহী প্রার্থীগণ 11 শুরু হয়েছে, 5 অক্টোবর শেষ হবে। ঠিক আছে, অনেক সময় আছে, 5 অক্টোবর শেষ হবে। অবশ্যই আপনারা আবেদনটি অনলাইনের মাধ্যমে করবেন। ঠিক আছে, টেলিটক সিমের মাধ্যমে অবশ্যই আপনারা টাকাটা জমা দিয়ে দিবেন। 300x300 পিক্সেলের ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর দিয়ে আপনারা কত টাকা জমা দিবেন দেখুন। টেলিটক অ্যাপ্লিকেশন ইউজার আইডি ব্যবহার করে আপনারা যে কোনো টেলিটকের সিম ব্যবহার করে ক্রমিক নং 1 থেকে 2 নম্বর পদের জন্য 223 টাকা সার্ভিস চার্জ এবং 4 নং পদের জন্য 150 টাকা, মোট 168 টাকা এবং 5 নং পদের জন্য 112 টাকা। আর তৃতীয় শ্রেণী ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর নাগরিকদের জন্য 56 টাকা দিলেই আপনারা আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই অনলাইনের একটি ভালো দোকান থেকে আবেদনটি করবেন। তাছাড়া আপনারা যারা alljobs.teletalk.com.bt আছেন তারাও কিন্তু সার্কুলারটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম
ও করণীয় শর্তাবলী এটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি কী কী লাগবে। এখন আপনি যদি মৌখিক পরীক্ষার যদি অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার কিছু কাগজপত্র লাগবে, সেটা এখন আমি আপনাদেরকে একটু বলি। অনলাইনে পূরণকৃত যে কাগজটা সেটা দেখাবেন। আপনার যদি কোনো শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা হন সেটা কাগজ দেখাবেন। আবেদনপত্রে নাম জন্ম তারিখ কোনো ভুল থাকলে কিন্তু সেটা হবে না, সঠিক করে নেবেন। খুব সুন্দরভাবে আর কি আবেদনটা করবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়, ঠিক আছে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম সহ সকল সনদপত্র কাগজে এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে, অন্যথায় মৌখিক পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। আপনার ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ভূমি মন্ত্রণালয় যে সার্কুলারটি তারা প্রকাশ করেছে এই বিষয়ে আপনারা কিন্তু এখানে সবচেয়ে বেশি লোক নেবে হচ্ছে 120 জন। সেটা হচ্ছে আপনার কম্পিউটার অপারেটর পদে। তো আপনারা যারা কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন করতে যাচ্ছেন, যাদের কম্পিউটারে ভালো জ্ঞান আছে, ভালো দক্ষতা আছে, অবশ্যই আপনারা আবেদন করবেন। শুধুমাত্র অনার্স অথবা মাস্টার্স পাস করলে এবং কম্পিউটারে ভালো ডিগ্রি পাস করলে সমস্যা নেই, ভালো আপনার জ্ঞান থাকতে হবে। তো ভালো থাকুন সকলে, দেখা হচ্ছে পরবর্তী চাকরি কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে। আর একটা ছোটো রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার চ্যানেলটি পছন্দ করে থাকেন, নতুন যারা আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে চেপে দিবেন। অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন। এবং কি যে কোনো প্রশ্ন থাকলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমি সবসময় আপনাদের জন্য বসে থাকি কমেন্টের উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে।